গাইস 2019-20 সালে যারা টিকটকে সাবরিগিরি করতো তারা 2026 সালে এসে আলিশান জীবনযাপন করতেছে। ও ভাই আর প্রিন্স মামুন এরা 2019-20 সালে অনেক সাবরিগিরি করতো, চুলে গু কালার রং করে রাস্তায় রাস্তায় নাচতো, দিন শেষে এরা এখন আলিশান জীবনযাপন করতেছে। এ দেখার পর কিছু পাবলিক ভাবতেছে এরকম জীবন যাপন যদি আমি করতে পারতাম, আবার কেউ বলতেছে এরকম জীবন লিড করা আমার ড্রিম। আচ্ছা ঠিক আছে। হে গাইস, আমি নাহিদ তোমাদের ভাই, তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে অপু ভাই কেমনে হলো জনি সিং। তো দেরি নয়, ভিডিওটা শুরু করা যাক। ইন্ডিয়ান গাবি সেল দিয়ে রাশিয়ান গাবি কিনছে অপু নামের এক বাংলাদেশি মাউয়ার পুলা। টিকটকার অপু দুবাইতে ইন্ডিয়ান গাবি নিয়ে ব্যবসা করতে গিয়ে বড়সড় লস খেয়ে বসে, সেই লস রিকভার করার জন্য এখন রাশিয়ান গাবি কিনে ফেলছে। সঠিক বলেছেন। রাশিয়ান গাবি কেনার পর টিকটকে ঢুকা যায় না, ঢুকলে তাদের ইচিং বিচিং ভিডিও সামনে চলে আসে। টিকটকের উপর যা অবস্থা দেখতেছি, 2 দিন পর সে জনি দাদারও সাইরা যাবে। বিদেশি জিনিস দেখার পর তার মিশেল দ্বারাই সেলুট জানাইতেছে। আমি শুধু চিন্তা করতেছি যে এই নাপিত কিভাবে এরকম রাশিয়ান গাবি পড়াইলো, নিশ্চিত ভাড়া করে আনছে ভিডিও করার লাগিয়া। আহারে কি কোন ঠিক বলতেছি, ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি দুবাইতে ডলার ছিটালে এরকম রাশিয়ান গাবির অভাব হয় না। বর্তমানে পুরো পৃথিবী এখন টাকার উপরে চলে, যদি পকেটে টাকা থাকে তাহলে একটা নয় 1 ডজন নিয়ে বেরাইতে পারবা। 2020 সালে টিকটকে যদি নিজের কেরিয়ার হিসেবে ধরতাম তাহলে আজ অপুর মতো আমিও দুবাইতে থাকতাম, আর আমার কাছে ভরপুর ডলার থাকতো আর রাশিয়ান গাবির কালেকশন থাকতো। 2026 সালে এসে এখন যদি টিকটককে নিজের কেরিয়ার হিসেবে ধরি তাহলে কি আমি দুবাই যেতে পারবো আর রাশিয়ান গাবি নিয়ে ভিডিও তৈরি করতে পারবো? কি বলবো না, এমনি মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।